জিনিস মুখস্থ করার জন্য তিনটা বিষয়ের প্রতি খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনার ভিডিওটা আপনারও যদি কাজে না লাগে, আপনার ছেলে থাকলে অথবা আপনার ছোট ছোট বাড়িতে বাচ্চারা থাকলে তাদের জন্য খুবই উপকারী হবে। কাজে ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকেন, খুবই উপকার হবে ইনশাআল্লাহ। তো প্রথমত মুখস্থ করার ক্ষেত্রে আপনি যখন পড়বেন, কোনো জিনিস মুখস্থ যখন করবেন, তখন পড়ার ক্ষেত্রে আপনার আওয়াজটা গলার আওয়াজটা ছেড়ে দিয়ে পড়তে হবে। কেমন? যেমন মোটামুটি পরিমিত আওয়াজটুকু লাগবে, যে যাতে করে আপনার চারপাশের লোকজন শুনতে পায়, অথবা আপনি যেটা পড়তেছেন সেটা আপনার কানের ভেতরে স্পষ্ট আসে, আপনার কান দ্বারা সেটা স্পষ্টভাবে আপনি শ্রবণ করতে পারেন। ঠিক আছে, এতটুকু আওয়াজ করে পড়তেই হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেটা কান দিয়ে শুনতেছেন, স্পষ্টভাবে যেটা পড়লেন, যেটা কান দিয়ে শুনতেছেন, এটা আপনার ব্রেনের ভিতরে রিপিট করবেন। রিপিট অর্থাৎ এটা ব্রেন দিয়ে দ্বিতীয়বার আবার পড়বেন, চিন্তা করবেন। ঠিক আছে, এই বিষয়ের ভিতরে লক্ষ্য রেখে আপনি মুখস্থ করবেন। মুখস্থ করার ক্ষেত্রে, মুখস্থ করার পর আপনি পরবর্তীতে এটাকে বারবার ব্রেনের ভিতরে রিপিট করতেই থাকবেন। একটা সময় দেখা যাবে যে আপনার এই পড়াটা, এই জিনিসটা যেটা মুখস্থ করলেন, এটা আপনার ব্রেনের ভিতরে গেঁথে যাবে। 3 নাম্বার যেটা বলবো, 3 নাম্বার হচ্ছে এই ব্রেনটাকে ক্লিন রাখতে হবে, অর্থাৎ পরিষ্কার রাখতে হবে। কিভাবে পরিষ্কার রাখবেন? এই ব্রেনের ভিতরে কোনো আউট জিনিস, কোনো অতিরিক্ত চাপ নেওয়া যাবে না, বা অতিরিক্ত কোনো চিন্তা, খারাপই কোনো চিন্তা এটার ভিতরে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, ধীরে ধীরে আস্তে ইনশাআল্লাহ ব্রেন পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তো এই 3টা বিষয়ের প্রতি যদি আপনি লক্ষ্য রাখতে পারেন আপনার মুখস্থ করার ক্ষেত্রে, তাহলে আপনার মুখস্থ করতে সহজ হবে, এবং আপনি যেটা মুখস্থ করলেন সেটা দীর্ঘ সময় পর্যন্ত ব্রেনের ভিতরে থাকবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।